নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানব সন্তান, প্রতিটা ভূমিষ্ঠ শিশু মায়ের পেট থেকে যে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, আল্লাহ তাআলা প্রত্যেককেই ফিতরাত তথা ইসলাম দিন মানা, আল্লাহকে মান্নার পূর্ণ যোগ্যতা দিয়েই ভূমিষ্ঠ হয়, পাঠান। প্রতিটা মানব সন্তান আল্লাহকে মানার পূর্ণ যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়। অতঃপর পিতা মাতা ফাআবাওয়াহু, অতঃপর তার মা বাবা ইউহাব্বিদানিহি, ওই সন্তানটিকে ইহুদি বানিয়ে ফেলে, আও ইউনাসসিরানিহি, অথবা খ্রিস্টান বানিয়ে ফেলে, আও ইউমাজ্জিসানিহি, অথবা অগ্নি পূজক বানিয়ে ফেলে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। অর্থাৎ মা বাবার গাফলতি, খামখেয়ালি, মা বাবার সন্তান লালন পালনের ক্ষেত্রে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা কি, এটা না জানা অথবা এটা ব্যাপারে অবহেলা করার মাধ্যম হয়ে ধীরে ধীরে বাচ্চাটা আচারে আচরণে আখলাকে ইহুদি হয়ে যায়, অথবা খ্রিস্টান হয়ে যায়, অথবা মূর্তি পূজক হয়ে যায়, ঈমানদার আর থাকে। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা স্পষ্ট বলছেন যে মা বাবার গাফলতি, অবহেলা সন্তানকে বরবাদ করে ফেলে। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। মা বাবা মা বাবা কোন সন্তানকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে বড় উপঢৌকন, হাদিয়া পিতা মাতার পক্ষ থেকে কি সন্তানের জন্য? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদাবুল হাসান। যেই মা বাবা তার সন্তানকে উত্তম আদব, উত্তম আখলাক শিখালো, দিয়ে গেল, সেই মা বাবাই তার সন্তানকে সর্বশ্রেষ্ঠ হাদিয়া, উপঢৌকন দিল। সেই মা বাবাই তার সন্তানকে সবচেয়ে বড় নেয়ামত। তাহলে এই হাদিস দ্বারাও এই কথা স্পষ্ট, একজন মুসলিম বাবা মার মূল জিম্মাদারি নিজের সন্তানের ঈমান, আমল, আখলাক, আখিরাত, আল্লাহমুখী জীবন, আখিরাতমুখী জীবন। বাচ্চা বাচ্চা মানুষ দুষ্টামি করবে, কাঁদবে, অনেক কিছুই করতে চাইবে। তো বাচ্চা যেহেতু অনেক কিছু করতেই চাইবে, এই জন্যই তো তাকে নিয়ন্ত্রণ করার জন্যই মা বাপকে দিছে। এই জন্যই তো এতগুলো অভিভাবকের ছায়া তার মাথার উপর, বাবা মা, বড় ভাই, বড় বোন, চাচা, মামা, ফুফা, খালু, নানা নানি, দাদা দাদি, এতগুলো মানুষ যার মাথার উপরে, অভিভাবকের ছায়া, মুরব্বীর ছায়া তার মাথার উপরে, তো এগুলো কেন দিল? তাই এজন্যই তো দিল যে এরা তদারকি করবে, এরা এদের প্রতি যত্নবান হবে, এরা এদের আদব আখলাকের দিকে খেয়াল রাখবে, সংশোধন করে দিবে, ঠিক করে দিবে। ছোটবেলাতেই তাকে দিন শিখাবে, কোরআন সুন্নাহর প্রয়োজন পরিমাণ ইলম তাকে শিখাবে। আরবি ভাষায় বলা হয় যে আল ইলমু ফিস সিগা কান নাকশি আলাল হাজার। ছোটবেলার ইলম, জ্ঞান, এটা যেন পাথরের উপরে খোদাই করা। পাথর কাইটা কাইটা যদি কোনো কিছু লেখে, অথবা এই যে কাঠ কাইটা কাইটা যদি কোনো কিছু লিখে, এটা সহজেই মুছে যায় না। ঠিক বাচ্চার কলিজার ভিতরে যেই ঈমান, আমল, আখিরাত, পরকাল, আল্লাহর কথা, আখিরাতের কথা, সেজদার কথা মনে করায় দেয়, শিখায় দেয়, সেটা এরকম পাথর বা কাঠের খোদাই করা, মনে যেন মোহরের মতো, মোহরাঙ্কিত, একদম খোদাই করার মতো অন্তরে বসে যায়। এই জন্য আপনারাও বুঝবেন, মেট্রিকের খুব যত্ন নিয়ে মুখস্থ করে যে পরীক্ষাটা দিছিল, 10 বছর পরে আইসা এখন আর ক্লাস 10-এর একটা প্রশ্নের উত্তর তারা যদি জিজ্ঞাসা করে তার সময়ের, সেই মুখস্থ বলতে পারে, কিচ্ছু মনে নেই। কিন্তু মক্তবের সেই ছোট্টবেলার সূরা কেরাত, দোয়া, কালাম
আজও কি আছে? মনে আছে। ও অর্থাৎ ছোটবেলার সেই পড়াটা কলিজার মধ্যে গেঁথে যায়, বসে যায়। আমার কাছে একটা কিতাব আছে, আযম শাবাবিন ফিল ইসলাম। ওইখানে আছে, মুসান্নিফ বলছেন, মিশরের একজন বড় লেখক, অনেক সুন্দর চমৎকার এই বইটা, মোটা। ওইখানে আছে যে তিনি বলছেন একজন ব্যক্তি আটা, ময়দা, এইটারে যেমন আটার কাই, আটার ময়দার এটারে যেমন নিজের হাতে মন মতো একদম ভালো করে ময়লা দলিত মচিত করে ভালোভাবে রুটি বানানোর জন্য যেভাবে নিজের হাতে নিজে বানায় নেয়, আটাটাকে পানি দিয়া মিশাইয়া নিজের মতো করে যতক্ষণ মন চায় এটাকে নরম করে, তো কোনো ব্যক্তি তার নিজ হাতে এই আটার কাই এটাকে যেমন নিজের হাতে করে বানায় নেয়, একজন মানুষ ইচ্ছে করলে ছোট বাচ্চাকে এইভাবে নিজের মতো করে গড়ে নিতে পারে, যদি ফিকির করে, যদি সিদ্ধান্ত নেয়, যদি খেয়াল করে, যদি কেয়ার করে, তো এইভাবে নিজের মতো করে তাকে গড়ে নিতে পারে। এই জন্য উনি ওইখানে লিখছেন, বয়স যত কম ততটাই ওই বাচ্চা ফিতরাতের ততটা কাছাকাছি। অর্থাৎ ইসলাম, আল্লাহ তাআলা তাকে মানার যে যোগ্যতা শরীরের মধ্যে দিয়েছেন, এই যোগ্যতাটা নিয়েই তো সে মায়ের পেট থেকে আসছে। তো যত বেশি বয়স বাড়লো তত বেশি দূরত্ব হয়ে গেল, ধীরে ধীরে এটা ভুলে গেল, এই যোগ্যতা নষ্ট হয়ে গেল। আর যত বেশি বয়স কম, ততই এখনো তার ওই যোগ্যতাটা আছে। কাজে যত কম বয়সে কাজে লাগানো যায়, গড়ে তোলা যায়, ততই লাভ। এটা আমি প্রায় সময় এটা বলি। মনে করেন 16 বছর 18 বছর বয়সের একটা ছেলে, সে যদি কোনো গুনায় অভ্যস্ত হয়, তাহলে তার এই গুনার বয়স সর্বোচ্চ 4 বছর। সে 13-14 বছর বয়সে গুনাহ শুরু করছে হয়তো, তাহলে 18 বছর যদি তার এখন বয়স হয়, তাহলে তার গুনার বয়স হলো কত? 4 বছর। কিন্তু যেই চাচা আজকে 60 বছর বয়স, মনে করেন উনি এখনো বিড়ি খায়, বিড়ি খাইতে অভ্যস্ত, এই উনার এটা চিন্তা করে দেখেন যে উনি আজকে কত বছর বিড়ি খায়। আজ 2 বছর বিড়ি খায় নাকি? 58, 59, 60। উনি বিড়িখানা ধরছে 20 বছর বয়স, তো বয়স এখন উনার 60। মানুষের বেড়ি দেখলে আগ করে চায় থাকে, তাহলে কি পরিমাণ তার গুনাহ ভারী, গুনাহ ভারী। কারণ উনি আজকে 40 বছরের নাফরমান, 30 বছরের নাফরমান। এই জন্য যত বয়স কম তত আকরাব ইলাল ফিতরা, ফিতরাতের তত কাছাকাছি। মানে আল্লাহ তাআলা প্রদত্ত ওই যোগ্যতা তার এখনো নষ্ট হইয়া যায় নাই, বরবাদ হইয়া যায় না। এই জন্যই দেখেন আমাদের মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে ছোটবেলার এই পড়াটাকে নুরানি শিখানো, কোরআন শরীফ হেফজ করানো, ওযু নামাজ ঠিকঠাক করানো, সব কিছুর ক্ষেত্রে ছোট বয়সটাকে 10 বছর 11 বছরের ভিতরে চেষ্টা করা হয় যে নুরানি সূরা, কেরাত, 40টা হাদিস, প্রয়োজনীয় দোয়া, মাসআলা, নামাজের নিয়ম কানুন এবং কোরআনুল কারীমের মুখস্থ করানো, হেফজ করানো, এই সব কিছুর জন্যই চেষ্টা করা হয় যেন তার এটা 11-12 বছরের ভিতরে শেষ হয়ে যায়। অর্থাৎ এতে করে এই সময় যদি তার কলিজার ভিতরে আল্লাহর কোরআন বসায় দেওয়া যায়, ওযু, নামাজ, রুকু, সেজদা, হালাল হারাম এবং পাক নাফাক, পবিত্রতার গুরুত্ব, এটা যদি সে বুঝে ফেলে, করে ফেলে, শুরু করে, চলমান থাকে, তা আশা করা যায় বাকি হায়াতটা তার এভাবেই চলবে, ইনশাআল্লাহ এভাবেই চলবে। মনে করেন আমি অনেক সময় এটা বলি, ছোটবেলায় যে মাদ্রাসায় পড়ে নুরানি শিখে সূরা কেরাত শুদ্ধ করে নিছে, নামাজ ঠিক করে নিছে, রুকু সেজদা, তো মনে করেন হইতে পারে কোনো এক সময় সে অন্যান্য দুনিয়াবি কোনো কাজে লাগিয়া গেল, অথবা দুনিয়াবি ব্যস্ততার মধ্যে ডুবে গেল, কিন্তু এতটুকু নিশ্চয়তা আছে যে যখনই নামাজ পড়ুক, তার সূরা কেরাত যেহেতু শুদ্ধ, ওযু নামাজ যেহেতু শুদ্ধ, তার নামাজটা শুদ্ধ হবে।
নামাজটা শুদ্ধ হবে। কিন্তু যিনি শিখলো না, আল্লাহর কোরআন সহি শুদ্ধ করলো না, যার কোরআন শরীফ অশুদ্ধ, সূরা কেরাত অশুদ্ধ, 40 বছর বয়সে 60 বছর বয়সে যদি উনি ফুল টাইম মসজিদেও থাকে, মনে করুন উনি একের মসজিদেই থাকে, মসজিদে ওনার বাদ দিয়া যায়, উনি একবারে কাবা শরীফের ছাদে উঠে নামাজ পড়ছে, মনে করেন কি লাভ হয়েছে? আপনার নামাজ তো হয় না। যার কেরাত অশুদ্ধ তার নামাজ হয় না, কারণ এটা ফরজ। নামাজের মধ্যে কেরাত পড়া এটা কি ফরজ। ফরজ ভুল হলে সহু সেজদা দিলেও কি হয় না? নামাজ হয় না। এটা দোহরাইতে হবে, পুনরায় পড়তে হবে। আপনি পুনরায় কেমনে পড়বেন? আপনি পুনরায় পড়লে তো এটাই পড়বেন, আপনি ডকে তো এটা। আপনি আরো 10 বার পড়লেও তো আপনি এটাই পড়বেন। আপনি যেভাবে পড়েন এমনিই তো পড়বেন। আপনি এত শুদ্ধ কেমনে পড়বেন? আপনি তো এত শুদ্ধ পারেন না। আপনি তো সূরাটাই শুদ্ধ বলতে পারেন না। আমরা আপনার এই হজ্জের সফরেও দেখি বয়স্ক বাবা চাচাদের কাছে শুধু তালবিয়াটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এইটা শুদ্ধ করার জন্য মুখটা মাটিতে লেগে যায়, শুধু হাজির। এই ব্যাটারে শুধু এইটা ঠিক করতে করতে দানটা শেষ। কিন্তু আলাপ শুরু করলে মাশাআল্লাহ, ওনার পণ্ডিতির লগে মাটির তলের সাপ বিচ্ছু যদি থাকে এটা উঠতে যাবে। এমন ডাকাত, মানে এমন কথার ডক, বাপরে বাপ, কথার ছুটে ভালো মানুষ জাগাত বই থাম যেত না। পণ্ডিত, এত পণ্ডিত মাতবর, কিন্তু সূরা কেরাত ঠিক করতে কইবে না। হুজুর কি আমরা এই বয়স আছেন, ইতান ওনার করিয়া লাভ নাই, কোন রকম আল্লাহ আল্লাহ করিয়া মরিয়া গেলেছে। কোন রকম বললেই আমরা ওনার জন্য কবরে নাস্তা পানি নিয়ে ফেরেস্তা আপেল মালটা লইয়া বইয়া দিচ্ছে ওনার জন্য। শুধু কোন রকম মরিয়া কবরে গেলেই ওনারে ফেরেস্তা ভাত তরকারি খাওয়াবে, উনি বাপটা এমন। অথচ কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোন রকম মরতে নিষেধ করছে, বলছে কোন রকম বাচ্চা থাকো, মরো না, মরলে পুরা মরো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থ তো হইল পুরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে বলছে। আমার খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, বহুত বড় বুজুর্গ হযরত সব সময় বলে যে ইমানের ৭৭টা শাখা আছে। একজন মুসলমানের উচিত মৃত্যুর আগে আগেই ইমানের ৭৭টা শাখা এটা লিখা, একটা একটা করে দেখা পইরা নিজের সাথে মিলানো, আমার মধ্যে আছে কোনটা নাই কোনটা। যেইটা আছে এটা আলহামদুলিল্লাহ, যেটা নাই ওইটা কেন নাই, ওইটা আমি আনবো কিভাবে আমার মধ্যে, এইভাবে মিলাইয়া মিলাইয়া একারে দাগ নম্বর খতিয়ান মিলাইয়া ঈমান পূর্ণ করে তার কবরে যাওয়া উচিত, তার কবরে যাওয়া উচিত। আল্লাহ তাআলা বলছে উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ইসলামের মধ্যে ঢুকো, পুরাপুরি ইসলামের মধ্যে ঢুকো। এই জন্য বাপ আমার বলার উদ্দেশ্য হইল প্রত্যেক মানব সন্তান, বাচ্চা বয়স যত কম সে তত ফিতরাতের কাছাকাছি, সে তার মধ্যে মানার যোগ্যতা এখনো শেষ হয় নাই, আল্লাহর হুকুম মানার যোগ্যতা এখনো শেষ হয়ে যায় নাই। যত কম বয়সে যতটা কাজে লাগানো যায়, দিনমুখী করা যায়, আল্লাহমুখী করা যায়, আখিরাতের জন্য প্রস্তুত করা যায়, ততটাই লাভ। কিন্তু অনেক দুর্ভাগা মা বাবা আছে ছোট বয়সে বাচ্চাটাকে অবহেলা করে ফেলে দেয়, যে হুজুর বাচ্চা মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি সবসময় বলি এটা আস্তে আস্তে বাচ্চা ঠিক হয় না। কোনো কিছু ফেলে দিলে আস্তে আস্তে ওইটা পাথর, লোহাও যদি মাটির উপরে রাখে আস্তে আস্তে লোহাটাও মাটি হয়ে যায়। মাটি লোহা হয় না, লোহা মাটি হয়ে যায়, লোহা মাটি হয়ে যায়। এই জন্য ফেলে রাখলে ধীরে ধীরে আস্তে আস্তে 18 বছর না যাইতেই, 16 বছর না যাইতেই অবহেলা অনাদরে যদি বাচ্চাটাকে নিজের হাতে ছেড়ে দেয়, তো বাচ্চাটা এই অল্প সময়ের ব্যবধানে এমন দুশ্চরিত্র, এমন অসৎ এবং এমন গুণের সাথে জুড়ে, যেখান থেকে ফিরাইয়া আনা পরবর্তীতে খুব কঠিন হয়ে যায়, খুব কঠিন হয়ে যায়। এই জন্য ধীরে ধীরে বাচ্চা ঠিক হয় না, ধীরে ধীরে নষ্ট হয়। ফেলে রাখলে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, এটা অপদার্থ হয়ে যায় ধীরে ধীরে, তখন আর নিয়ন্ত্রণে থাকে না।
নিয়ন্ত্রণে থাকো। এই জন্য এটা গুরুত্ব, যে মা বাবা যদি সচেতন না হয় তাইলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলাতেই 5 বছর 7 বছর 10 বছরের বাচ্চাদেরকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ই তারবিয়ত করছেন, ওই সময়ই শিখাইছেন। হাদিসের মধ্যে আছে হযরতে হাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি বড়জন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, মানে হাসান হুসাইন যে আমরা বলি, এই হাসান যিনি বড়জন, 5 বছর বয়সে উনি মসজিদে নববীর বারান্দা থেকে মান্নতের সাদকার খেজুর রাখা ছিল, উনি একটা খেজুর মুখে দিছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে সাথে সাথে ডাক দিয়ে নবীজি বলছে কাখ কাখ, মানে ওয়াক ওয়াক, ফেলো এটা ফেলো। ওনার মুখ থেকে ওই খেজুরটা ফেলাই দিছেন। ফেলাইয়া কাছে টাইডা বললেন আমা তাআলাম ইন্না লা নাকুলুস সাদাকা, নাতি তুমি কি জানো না যে আমরা মান্নত, নির্ধারিত সাদকা যেটা মান্নত, এমন খেজুর মানে এমন জিনিস আমাদের নবী বংশের জন্য খাওয়ার অনুমতি নেই। তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতির বুক থেকে এটা ফেলাই দিছেন, খাইতে দেন নাই, ওনারা ওই সময় শিখাইছেন। অথচ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা নবীজির কলিজার টুকরা ছিল, কলিজার টুকরা ছিল। নবীজি বলতেন হুমা রাইহানাতাই ফিদ দুনিয়া, হাসান হুসাইন এরা দুইজন আমার দুনিয়ার দুইটা সুগন্ধি ফুল। মানুষ যেমন ফুল থেকে ঘ্রাণ নেয়, আমি আমার এই দুই নাতি থেকে ঘ্রাণ নেই। এমন মহব্বত করতেন। আরো কত ঘটনা আছে ওনাদের ভালোবাসার, কত ঘটনা, কিন্তু আখলাক শিখানোর ক্ষেত্রে ছাড় দেন নাই, ছাড় দেন না। যে নাতিরে কাঁধের উপরে নিয়ে চড়াইছেন সেটাও এক মহব্বত, কিন্তু আখলাকের ব্যাপারে ছাড় দেন না। এখানে ঠিকই শিখাইছেন, এখানে তিনি ছাড় দেন। উনি ইচ্ছা করলে আরো 10টা খেজুর ঘরের থেকে আইনা ওইখান থেকে দিয়ে দিতে পারতেন ওই স্তূপের মধ্যে, কিন্তু এটা না করে, এটা তো করতে পারতেন, কিন্তু বাচ্চা তো শিখতো না, সে তো আর শিখলো না, কিন্তু এটা করাতে তো তিনি শিখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 10 বছর বয়সী একজন সাহাবী, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাইতে বসছেন। এই খাইতে বসার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করছেন উনি খাবারের মধ্যে হাত নাড়ানাড়ি করে, মানে একবার এন থেকে দূর নেয়, ওই পাশ থেকে একটু, ওই পাশ থেকে একটু, এরকম নিচ্ছেন। বাচ্চা মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন ইয়া গুলাম, হে প্রিয় বৎস, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো। কুল বিয়ামিনিকা, ডান হাতে খাও। কুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনের থেকে খাও, তোমার সামনের থেকে যাও, ওখান থেকে শুধু খাও। এই বাচ্চা মানুষ কিন্তু নগদ আখলাক শিখাইছে, যে বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও, সামনের থেকে খাও, হাত নাড়ানাড়ি করো। তাইলে বাচ্চা হিসেবে তৎক্ষণাৎ আখলাক শেখানো দরকার, তো এখনই শিখাইছে, এখনই শিখে না। বাচ্চা মানুষ, ফুলান মানুষ এরকম করেই, তো সে শিখবে কখন? সে তো করেই, আমিও কই, কিন্তু তাকে শিখাবে কে? কেউ না একজন যদি না শিখায়, শিখবে কোত্থেকে? শিখবে কোত্থেকে বলে? এই জন্য এটা জরুরি বিষয়। আজকে আমরা আমাদের 5 বছর 10 বছর 8 বছর 12 বছর 14 বছর 16 বছর আমাদের এই সন্তানদেরকে দুনিয়াবি কিছু পড়ালেখা যাও শিখাইছি কম বেশি, আমরা মনে করছি নিয়মতান্ত্রিক এই পড়ালেখাই যথেষ্ট না। আখলাক, তাকে আল্লাহ চিনানো, আখেরাত চিনানো, তারে তার গন্তব্য প্রকৃত ঠিকানা আখেরাত এটা বুঝানো, আল্লাহর কসম এটা মা বাবার দায়িত্ব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কোরআনে বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। তাহলে পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করতে পরিবারের অভিভাবককে আল্লাহ তাআলা সরাসরি আদেশ করছে যে তুমি তোমার বিবি বাচ্চাকে নামাজের আদেশ করো এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকো। তাহলে এটা আমাদের দায়িত্ব। আমরা দায়িত্ব যেটা এটা পালন করি নাই, আর যেটা আমাদের দায়িত্ব ছিল না আমরা ওইটাকে ব্যস্ত হিসাবে গুরুত্ব দেই, যে সুদে পারি, কিস্তিতে পারি, ওজনে কম দিয়া পারি, বাটপারি করে পারি, সিটারি করে পারি, যেমনে পারি
আমার সংসারের চাহিদা মেটানোর জন্য আমার উপার্জন করতে হবে, এটা আমার দায়িত্ব। যেমনে হোক, হালাল হোক হারাম হোক, কিস্তি হোক সুদ হোক, নাজায়েজ হোক, আমি টাকা মিলাইয়া কমপক্ষে 10 শতক 30 শতক জায়গা একটা বাড়ি করতেই হবে আমাকে। আমি থাকতে থাকতে আমার এই 4 তলা বিল্ডিং এর কাম শেষ করে দিয়ে যাইতেই হবে, নাহলে আমার জিফুত ফতে ফতে হাঁটবে। আমি থাকতেই আমার ছেলে বিদেশ পাঠাইয়া আমার চোখে আমি কামাই রোজগারি করে এটা দেখে যাইতে হবে। কামাই রোজগার এই জন্য প্রয়োজনে 12 লাখ টাকা সুদে নিলাম, কিস্তিতে নিলাম, আমার নিজের জাহান্নাম প্রয়োজনে ঠিক করে নিলাম, কিন্তু জিফুতরে বিদেশে পাঠাইয়া গেল। এই বোকা মানুষগুলো, এই আহম্মক মানুষগুলো কিয়ামতের দিন কবরে হাসরে আখিরাতে নিজেরাও পস্তাবে, আফসোস করবে, ওই সন্তানরাও আফসোস করবে। আফসোস করবে, যেটা তোমার দায়িত্ব ছিল না, এটা দায়িত্ব ছিল না। হালাল হারাম জায়েজ না জায়েজ সবকিছু মিলাইয়া জগা খিচুড়ি করে ঘর করতে হবে, বাড়ি করতে হবে, সংসার করতে হবে, এটা ইসলাম বলে নাই, আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই। এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, মুস্তাহাবও না। এটা কোনোভাবে, এটা সামাজিকভাবেও কেউ বলে নাই, কেউ বলে নাই। পৃথিবীর কোনো ভদ্রতা এ কথা বলে নাই যে অবৈধ উপার্জন করে হলেও, হারাম রোজগার করে হলেও সন্তানকে তুমি লালন পালন করো, ঘর পরিবারের চাহিদা পূরণ করো। আল্লাহর কসম, এটা পৃথিবীর কোনো মানুষ বলে নাই, আল্লাহও বলে নাই, রাসূলও বলে। আমি নিজে কিতাবে পড়ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই দেহ হারামের দ্বারা বেড়ে উঠছে, যে শরীরের রক্ত মাংস বেড়ে উঠেছে হারাম খাদ্য হারাম উপার্জনের মাধ্যমে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। কথা তো এটা ভয়ের বিষয় না, আমি নিজে এই হাদিসের ব্যাখ্যায় পড়ছি। মুহাদ্দিসিনে কেরাম বলেন, অতএব যে ব্যক্তি হারাম রোজগার করে নিজের দেহ লালন করলো, সাথে সাথে এই হারাম রোজগার দিয়েই সে তার স্ত্রী সন্তানকেও লালন পালন করে, তাহলে এই সুদখোর তোর এই টাকা দিয়া, হারাম কর তোর এই উপার্জন দিয়া তোর বউও খায়, তোর বাচ্চাও খায়, এই সবার শরীর দেহ তৈরি হয়েছে এই হারামের টাকা দিয়া। সবগুলা লোকের জান্নাত তুমি একা বরবাদ করে দিলাম, পুরা ফ্যামিলির জান্নাত তুমি শেষ করে দিলে। নিজেরা তো শেষ করলি বেটা, পরিবারটারও শেষ করলি, পুরা ফ্যামিলি শেষ করে দিল। কারণ এই বাচ্চা কাচ্চাগুলো তো সব হারামের এই উপার্জন দিয়ে কি হয়েছে, বেড়ে উঠছে। এদের সবার জন্য জান্নাত বরবাদ করে দিল। কি জঘন্য বিষয়, কি জঘন্য বিষয়। তাফসীরে কুরতুবীতে আমি পড়ছি, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই আয়াতের তাফসীর আছে, হে মানুষ, আল্লাহ বলে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে যা হালাল, যা পবিত্র, তোমরা কেবল তাই খাও। তো ওইখানে আছে সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহি আলাইহি, একজন বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন পূর্ব জামানা। উনি বলছেন, আন নাজাতু ফি সালাসাতিন, 3 জিনিসের মধ্যে মানুষের মুক্তি, আখিরাতের মুক্তি। 1 আকলুল হালাল, 1 নাম্বার হলো হালাল খাবার, হালাল রোজগার। 2 নাম্বার ওয়া আদাউল ফারাইজ, আল্লাহ তাআলা যত কিছু আমাদের উপরে আবশ্যক করেছেন, হুকুম দিয়েছেন, সেগুলো আদায় করা। 3 ওয়াল ইকতিদাউ বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব কাজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। হালাল খাওয়া, আল্লাহর হুকুম মানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা, অনুসরণ করা। এই 3 জিনিসের মধ্যে আল্লাহ নাজাত, মুক্তি, এই 3 জিনিসের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসেও আছে এটা, মান আকালা তাইয়্যিবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকা দাখালাল জান্নাহ। যে খেলো হালাল, আমল করলো নবীর সুন্নত মোতাবেক, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত রইল, নিজেকে বাঁচিয়ে রাখলো কোন মানুষকে কষ্ট দেওয়া থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3 আমল যারা আছে, যা খায় হালাল খায়, যাই আমল করে সুন্নত মোতাবেক, নবীজির তরিকা মোতাবেক, আর মানুষকে কষ্ট দেয় না, দাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকেই গেল।
কোরআনুল হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা কামা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ তাআলা সমস্ত নবীকে যেই আদেশ করেছেন, সমস্ত মুমিনদেরকেও ওই আদেশ করেছেন। কি সেটা? আল্লাহ তাআলা সমস্ত নবীকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। হে রাসূলগণ, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রাসূলকে আল্লাহ কোরআনে বলছে, তোমরা কুলু মিনাত তাইয়্যিবাত, যা তাইয়্যিব, যা পবিত্র, যা হালাল তাই খাও। আবার হুবহু আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, আমার দেওয়া রিজিক থেকে যা পবিত্র, যা হালাল তাই খাও। তো যে আদেশ নবীদেরকে করছেন, ওই আদেশ ঈমানদারকেও করছেন। একই আদেশ, একই আদেশ। হালাল উপার্জন জিন্দেগির জন্য জরুরি, জিন্দেগির জন্য জরুরি। এই জন্য বাপ, ভাই, নওজোয়ান ছেলে সবাইকে বলি, প্রিয় ভাই, জিন্দেগির উদ্দেশ্য ঠিক করা উচিত, জীবনের গন্তব্য ঠিক করা উচিত। ভাইয়া, যার জীবনের কোনো গন্তব্য নাই, যার জীবনের কোনো মঞ্জিল নাই, টার্গেট নাই, যে জানে না কোথায় যাবে, কোথায় গিয়ে থামবে, জীবনের শেষ প্রান্ত কোথায়, এই লাওয়ারিশ, এই মাতাল, এই নফসের পূজারি, মনের চাহিদার পূজারি, আমার যখন যেটা ভাল লাগে আমি তাই করব, তাই খাবো। তো এই জীবন খোদার কসম মানুষের জীবন না, এই জীবন জানোয়ারের জীবন। ওই জীবন জানোয়ারের জীবন, ওই জিন্দিগি জানোয়ারের জিন্দিগি, যে জিন্দিগি শুধুই মনের চাহিদার অনুসরণ। ওই জীবন কুকুরের জীবন, যে জীবন নফসের চাহিদার অনুসরণ। ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, এক কাফের, এক নাফরমান, এক পাপী বান্দার উদাহরণ দিতে গিয়ে কোরআনে আল্লাহ বলছে সূরা আরাফে, যে সে তার মনের চাহিদার অনুসরণ করেছে, আমার হুকুম ভুলে গেছে। ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ নিজে বলেন, মনের চাহিদার অনুসরণ করার কারণে তার উদাহরণ, দৃষ্টান্ত কামাসালিল কালব, কুকুরের মতো, কুকুরের মতো। সরাসরি কোরআন শরীফের আয়াত, কোনো ব্যাখ্যা নাই, স্বাভাবিক আয়াত। এই জন্য যে কয়জন নওজোয়ান ছেলে আসছো ভাইয়া, যে কজন বয়স্ক বাবা আছেন, আমার ফিকির একটাই, আমি এটাই বলি সারা বছর, সারা জিন্দেগি, যে অভিভাবক আপনি আপনার কর্তব্য বুঝেন। নওজোয়ান, তুমি তোমার পরিচয় চেনো। কিশোর যুবক, তুমি এটা বুঝতে শিখো যে এখানেই পৃথিবী, এই হাসি, আনন্দ, এই তামাশা, এতটুকুই তোমার জীবন, শেষ না। আমরা এখানেই শেষ না, আমাদের আরো লম্বা গন্তব্য আছে। ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। আল্লাহ বলছে সমস্ত কাফের বেঈমানের কথা, যে তারাই শুধু বলে জীবন মানে আর কিছুই নয়, ইল্লা দুনিয়া, শুধুই দুনিয়া। এ তো বেঈমানের কথা, আল্লাহ কোরআন বলছে, মুশরিকের কথা, মুমিনের কথা হইতে পারে। আল্লাহ কোরআনে বলছে, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলে, কিছু মানুষ আছে এমন, যারা শুধুই বলে, আল্লাহ আমারে যা দিবেন দুনিয়ায় দেন, দুনিয়ায় দেন, আমি যেমনে যেমনে চাচ্ছি আল্লাহ দুনিয়া আমার এমনি এমনি। আমার আশা আল্লাহ 30 শতক জায়গা লইয়া বা 100 শতক জায়গা নিয়ে একটা বাড়ি করুন, আমনে দেন। আমার আশা 4 তলা বিল্ডিংটার কাম আগামী 1 বছরের ভিতরে শেষ করুন, আল্লাহ আমনে দেন। আল্লাহ আমার আশা খুব দ্রুত সময়ের মধ্যে 3টা ফুলা বিদেশ পাঠাইলাম, আমনে কিন্তু ঠিকঠাক করে দেন। শুধু দুনিয়া। বহু নাফরমান আছে, একজন আলেমে দ্বীনের কাছে দোয়া চায়, সে দুনিয়া আগে সাজাইয়া হুজুরের কাছে বলে, হুজুর এই যেমনে আমি রেডি করছি, আল্লাহরে কোনে ঠিক এমনি এমনি দিত, যেটা যেমনে আছে। এই যে আমার দোকান এটা রেডি করছি হুজুর, এইভাবে দোকানের মাল দিয়ে উঠাইছি, কোম্পানি আমার এইভাবে মাল দেয়, আমি কোম্পানির মাল টাকা শোধ করি, কোম্পানি আমার এই সুযোগ সুবিধা দেয়। হ্যাঁ, এখান দিয়ে টেলিভিশনটা রাখছে কোনা দিয়া, কথা বুঝছেন না? এই হুজুর যেমনে যেটা রাখছি, এখন কোম্পানির মাল দিচ্ছে, আমি নিচ্ছি, বেচা কেনা করতেছি, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এত কিছু আপনি টোয়াইয়েন না। আপনি শুধু যেমনে আছে দোকান এমনের উপরে এই টাকা 200 দিলাম, আপনি শুধু আল্লাহরে কন এটার মধ্যে বরকত, এটা ঠিক যেমনে আছে, সাইয়ের কোনো লড়সর যাতে না। খাস খাস করে দোয়া এটা দেন, আল্লাহ যেন আমার এটার মধ্যে বরকত, আমার ঘরে টেলিভিশন চলবো, আল্লাহ যেন বরকত দেয় 100 টাকার মধ্যে। আমার সাদওয়ানে কি চলবে, বেডির নাচ চলবে, আল্লাহরে কোন এই নাচের মধ্যে বরকত দিত।
নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই চাওয়া না, বলেন না, এই চাওয়া না। দোয়ার স্টাইল তো এটাই, হেঁটে যেমনে চলতে আছে, যেমনে আছে, এটার উপরে একটা কি করতে হইব, আল্লাহরে কইতে হইব যে এমনে দেন, এমনে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এমনি দেন, এখানে দুনিয়া যেমনি আছে। আমি হুজুর আল্লাহর রহমতে 12 লাখ টাকা চাইছে তারা, আমি 6 লাখ আসিল, 3 লাখ কিস্তি লইছি, আরো 2 লাখ কি সুদে লইছি, এ সব মিলাইয়া 12 লাখ টাকা মিলাইছি। আপনি খাস করে দোয়া করে দেন, খোলাগারে বিদেশ পাঠামু, আল্লাহ যেন বরকত। কি কি দোয়া করতো হুজুরে? মানে আল্লাহ তার সুদে বরকত দেন, তার কিস্তিতে বরকত দেন। তো কি দোয়া? দোয়া তো করা উচিত আল্লাহ তার উপরে যেন ঠাডা পড়ে, তার মানে যেন আসমান ভাঙ্গিয়া পড়ে। বলেন কিসের উপরে দোয়া চাচ্ছে না? হারামের উপরে কেমনে মুসলমান দোয়া চায়? সুদের উপরে কেমনে দোয়া চায়? কিস্তির উপরে দোয়া চায় কেমনে? কিস্তির উপরে দোয়া চায়। বদনসিব মুসলমান এটা বুঝেও না যে হালাল হারামের গুরুত্বটা কি, হালাল হারামের গুরুত্বটা কি। আফসোসের বিষয় মিয়া, আফসোসের বিষয়। পুরা কোরআনুল কারীম আল্লাহ বারবার বলছে, নবীজি বলছে বারবার, 10টা টাকার মধ্যে নবী বলছে উম্মত কোন জিনিস কিনতে যদি 10 দিরহাম মানিশতারা শাইআন বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুম মিন হারাম, 1 টাকা, শুধু একটা টাকাও যদি হারাম হয়, খোদার কসম নবী বলছে ওই পণ্য যতক্ষণ পর্যন্ত তার কাছে থাকবে, এই নাফরমানের কোনো ফরজ কিংবা নফল কোন ইবাদত আল্লাহ কবুল করবে না। আপনি জিজ্ঞাসা করেন, 2 পাশে 2জন বুজুর্গ আলেম আছে, ওনার জিজ্ঞাসা, 1 দিরহাম, 9 দিরহাম হালাল, হারাম শুধু 1 টাকা। ওই 1টি টাকা হারামের কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার কোন ইবাদত আল্লাহ কবুল করবে, ফরজও না, নফল ইবাদত। কি হবে সেই মানুষটার দশা? কি হবে আখিরাতের দশা? জীবন মানে শুধুই উপার্জন না, জীবন মানে ইবাদত। ইউরোপ আমাদেরকে শিখাইছে, বস্তুবাদী এই দুনিয়া আমাদেরকে শিখাইছে জীবন মানেই উপার্জন। পড়ালেখাও সিদ্ধান্ত নিছে কি পড়ালেখা করলে, কেমনে পড়ালেখা করলে উপার্জন ভালো হবে, কামাই ভালো হবে। মুসলমান মার কলিজার মধ্যে এটা, বাবার কলিজার মধ্যে কি পড়াইলে আমার ফুতে ভবিষ্যতে বেশি পয়সা কামাই করবে, টাকা পয়সা রোজগার করতে পারবে, তার মানে জীবন মানেই উপার্জন। না না, একজন মুসলমানের বোঝা উচিত জীবন মানে ইবাদত। জীবন মানে কি বলেন না? ইবাদত। জীবন মানে ইবাদত, জীবন মানে উপার্জন না। আজকে আমরা মুসলমান, আমরা আমাদের বাচ্চাদেরকে, আমাদের ছোট ছোট সন্তান মুসলমানের, তাদেরকে আল্লাহর কোরআন শিখাবার জন্য দিবানিশি আমাদেরকে আহাজারি করতে হয়। আপনাদেরকে বলতে হয় বারবার যে মা আপনার বাচ্চাটাকে দিন শিখান, বাবা আপনার বাচ্চাটাকে দিন শিখান। আফসুস মিয়া, কথা তো এই ছিল না, কথা তো ছিল এই যে মুসলমানের বাচ্চা তো অটোমেটিকলি দিন শিখবে, আল্লাহর কোরআন শিখবে। এটা তো উচিত। আমি তো কত সময় এটা আফসুস করি, 12 বছর 14 বছর 16 বছর ছেলেটা মুসলমানের বাচ্চা কত পড়ালেখা করলো, আহা এত কিছু পড়লো দুনিয়ার কয়টা ভাত মাছের জন্য, কিন্তু 18 বছর পড়ার পরেও সে 1 লাইন আল্লাহর কোরআন শরীফ পড়তে পারে না, সহি শুদ্ধ কোরআন শরীফটা দেখে দেখেও পড়তে পারে না। আরে বদনসিব, তুই পড়লি কি বাতের লাগিয়ে এত ফরা পড়লি? ওই বাত তো আমরা এমনি খাই, ওই কামাই রোজগারি তো আমরা এমনিও হয়। তুমি কি এত বেশি কামাই করে লাইলা যার জন্য কোনোদিন আল্লাহর কোরআন শিখতে পারলা না? তুমি কেমন দুনিয়া কামাই করে ফেললা যেটুকুর জন্য 1 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ মিলল না? আফসুস। এজন্য যে কয়জন বাবা আছেন, যে কয়জন মা বোন আছেন, আমি অনুরোধ করি নিজেদের সন্তানকে দিন শেখান, আল্লাহর কোরআন শেখান। আমাদের এই প্রতিটা কওমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ বছরের পর বছর, আজকে 160 বছর, 1 দিন 2 দিন না, 160 বছর ধরে এই ভারতীয় উপমহাদেশে কওমি মাদ্রাসা 160 বছর ধরে যুগে যুগে মুসলমানের বাচ্চাদেরকে বিশুদ্ধ কোরআন শিখানো, সহি শুদ্ধ কোরআন নামাজ এই শিখানোর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এটা চ্যালেঞ্জ। কওমি মাদ্রাসার চাইতে বেশি খেদমত এই পৃথিবীতে আর কেউ করে নাই। গত 160 বছরের চ্যালেঞ্জ করবে। হ্যাঁ, যে আল্লাহর কোরআন বিশুদ্ধ পড়ে
8 বছরের বাচ্চাকে যেই মাদ্রাসা আল্লাহর কোরআন শুদ্ধ শিখায়, 100% কোরআন শরীফ শুদ্ধ পড়ে, সে বুঝি ওয়াহাবি হয়, সে বুঝি নবীর দুশ্মন হয়? এত বড় মিথ্যা কথা যে বলছে, সেও জালেম, যে বিশ্বাস করছে সেও জালেম বেটা। প্রমাণ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় এই বাংলাদেশের জমিনেও যদি গত 100 বছরের ইতিহাস তালাশ করা হয়, তো ইনশাআল্লাহ কওমি মাদ্রাসার তালেবে ইলম, উলামায়ে কেরাম, ভক্ত অনুরক্তরা আল্লাহর নবীর ইজ্জতের জন্য সবচেয়ে বেশি কুরবানি, নজরানা তারাই বেশি পেশ করেছে। চলেন প্রয়োজন ইতিহাসের আলোকে প্রমাণ হোক, নিরপেক্ষ প্রমাণ হোক, বিচার হোক, গত 100 বছরের ইতিহাস প্রমাণ হোক। ইনশাআল্লাহ প্রমাণ হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের জন্য কার অবদান কদ্দুর। যখনই কেউ নবীর বিরুদ্ধে কথা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ বিদ্রুপ করছে, তখনই গর্জে উঠছে কারা কদ্দুর। চলেন ইতিহাস বিশ্লেষণ করি, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার সর্বশেষ কথা হলো, আমি যেখান থেকে কথা শুরু করছিলাম, ওই ছোট 2টা বাচ্চা মূলত শুরুতেই মোবাইল দিয়া ভিডিও করতেছিল। এই মূলত ওদেরও এখান থেকে আমার এতগুলো কথা। অর্থাৎ ওই মা বাবা বা ওই অভিভাবক যেই হোক, যিনি ওই বাচ্চা 2টার হাতে বড় মোবাইলটা দিল, উনি জালে, উনি অবুঝ, ওই বাচ্চা অবুঝ না। যে তার হাতে দিছিল উনি মূলত অবুঝ, উনি বুঝল না যে সন্তানকে গড়তে হয়। আমরা মনে করছি শুধু বাজার সদাই, ভাত মাছ চাল ডাল, ফ্রিজ এসি, সোফা খাট পালং, দালান ওয়াল, বিল্ডিং টাইলস, এটাই হলো ঘর সংসার পরিবার, স্ত্রী সন্তানের লালন পালন, এগুলোর ব্যবস্থা করা। না রে বাপ, এগুলোরে সংসার বলে না, সংসার বলে মানুষকে। স্ত্রী সন্তানের সেজদা, ঈমান, আমল, আখিরাত, এটা হলো সংসার, এটা হলো খেদমত, এটা হলো মূল কাজ। এদের ঈমান, এদের আমল, এদের আখিরাত, এদের নামাজ। যে ব্যক্তির ঘরে স্ত্রী সন্তান নামাজ পড়ে না, যার ছেলে মেয়ে ফজরের নামাজ পড়ে না, যে ঘরে রঙিন টেলিভিশনে রাতের 1টা পর্যন্ত নাচ গান, নাটক, সিনেমা, নর্তকীর ছবি, হিন্দি সিরিয়াল চলে, যে ঘরের সব আপনার আল্লাহর নাফরমানিতে পাল্লা দিচ্ছে, কেউ বিড়ি খায়, কেউ সিগারেট খায়, কেউ রুমে রুমে মোবাইল টিপে, নারী দেখে, নাচ দেখে, ছবি দেখে, ফজরের নামাজ কেউ পড়ে না, টেলিভিশন চলছে বছরের পর বছর। আল্লাহর কসম, ওই সংসার মূলত সংসার না, ওইটা বিরান ঘর, মরুভূমি ছাড়া আর কিচ্ছু না। ওইটা বিরান ঘর, আলগা ঘর, যে ঘরে মানুষ থাকে না। মানুষ থাকে ওই ঘরে যে ঘরে মালিকের সেজদা হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর গুনামি হয়, আল্লাহর বন্দিগি হয়। আপনি যুদ্ধ করেন, আপনি উপার্জনের জন্য তো অনেক কষ্ট করেন, 2টা টাকা কামাই করানোর জন্য তো কত পলিসি প্রয়োগ করেন, ছেলেটাকে নামাজি বানানোর জন্য আরো ফিকির করেন, মেয়েটাকে পর্দানসীন বানাবার জন্য আরো কি পদ্ধতি হইতে পারে সেটা ফিকির করেন, স্ত্রীর পর্দানসীন হওয়ার জন্য আরো কি করা যায় ওইটা চেষ্টা করেন, ওইটা চেষ্টা করেন। যুবক ভাই, তোমরাও ভেবে দেখো ভাইয়া, কেন নামাজ পড়বা না? তোমরা কেন নামাজ পড়বা না? তোমরা কেন নামাজ পড়বা? কেন আল্লাহকে নারাজ করছো? প্রিয় ভাই, শেষ পর্যন্ত এটা মনে রাখতে হবে, যদি মা বাবাও খবর না নেয়, তারপরেও তো তুমি নিজে তো আল্লাহর হিসাব থেকে মুক্তি পাবা না। আমি তুমি প্রত্যেকেই তো আমরা আল্লাহর সামনে একাকী দাঁড়াইতে হবে কি না বলেন? তো তখন কি হবে তখন আমাদের কি হবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। দেখেন এবার তর্জমাটা শুনে, আয়াত 16 নম্বর পারা, 19 নম্বর সূরা মারিয়াম। এই সূরার 59-60 2টা আয়াত আমি পড়ছি, এবারে শুধু তর্জমা বলি সংক্ষেপে। আল্লাহ তাআলা বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক যুগে নিকৃষ্ট প্রজন্ম, প্রত্যেক, যেমন আমরা এখন একটা জেনারেশন আছি পৃথিবীতে, তো আল্লাহ তাআলা বলেন প্রত্যেক প্রজন্মের মধ্যে নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট জেনারেশন, নিকৃষ্ট মানুষ কারা? আল্লাহ তাআলা বলেন, আদাউস সালাহ, প্রতিনিয়ত যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়, ওয়াত্তাবাউস শাহাওয়াত, এবং যারা প্রতিনিয়ত নিজের মনের চাহিদার অনুসরণ করে। আল্লাহ তাআলা কোরআনে বলছে সে হচ্ছে খালফুন,
আরবিতে খালফুন অর্থ হলো মন্দ প্রজন্ম, আর খালাফুন অর্থ হলো উত্তম প্রজন্ম। শুধু একটা জবর আর সাকিনের পার্থক্য। লামের মধ্যে যদি জবর হয় তাইলে হবে উত্তম জেনারেশন, আর লামের মধ্যে যদি সাকিন হয় খালফুন তাহলে হলো মন্দ জেনারেশন। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, আল্লাহ তাআলা বলেন পরবর্তী নিকৃষ্ট প্রজন্ম হবে তারা আদাউস সালাহ, যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়। অর্থাৎ প্রত্যেক নবীর ঈমানদার অনুসারী যুগে যুগে ছিল, আছে, থাকবে। আর সেই অনুসারীদের মধ্য থেকে আল্লাহ তাআলা বলে নিকৃষ্ট হয়ে যাবে তারা যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়। তাফসিরের মধ্যে ভাইয়া আমি নিজে পড়ছি, সমস্ত মুফাসসিরিনে কেরাম বলে যে ব্যক্তি নামাজ নষ্ট করে দেয় অর্থ হইল নামাজ পড়ে না, এই কথা না। তারাকুস সালাহ, লা আন্নাহুম তারাকুস সালাহ, এটা না। অর্থাৎ এটার অর্থ এই না যে নামাজ ছেড়ে দেয় সে নিকৃষ্ট, না, বরং নামাজকে আপনার আদাউ নষ্ট করে দেয়। অর্থ হইল 1 নাম্বার যথাসময়ে নামাজ পড়ে না, সবসময় নামাজ দেরিতে পড়ে, ইউআখিরুনাস সালাহ, নামাজকে তাখির করে। 2 নাম্বার নামাজের মধ্যে যে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আছে, নামাজের যে আদাব, নামাজের যে আরকান, নামাজের যে শারায়েত, শর্তাবলী, নিয়মাবলী, এটাকে যথোপযুক্তভাবে আদায় করে না। 3 নামাজ যে জামাতের সাথে পড়ে না, মুফাসসিরিনে কেরাম বলে সে মূলত নামাজকে নষ্ট করে ফেলে। এখন যে নামাজ পড়েই না টোটাল, ওইতে কোনো প্রজন্মের ওই মানুষের কোনো দলভুক্তই নেই, এই প্লাস্টিকের কোনো পরিচয়ই নাই, এই ফালতুর কোনো পরিচয় নেই। যার কপালে সেজদা নাই, নাফরমান, তোর কোনো পরিচয়ই নাই। তুই মানুষও না, গরু ছাগলও না, প্লাস্টিকও না, কিচ্ছু না। এটা কিছুই না, এটা কোনো জাতের না, এটার কোনো পরিচয়ই নেই, এর কোনো পরিচয়ই নাই, ওর কোনো পরিচয়ই নাই। যার কপালে সেজদা নাই, ইনসানের খাতায় তার কোনো নাম নাই, সেজদাবিহীন। আল্লাহ কোরআনে বলছে আল্লাহকে চোখ থাকার পরেও যে দেখে না, আল্লাহর কথা যে কান থাকার পরেও শুনে না, আল্লাহকে নিয়ে যেই অন্তর ভাবে না, খোদার কসম ভাইয়া আল্লাহ স্পষ্ট বলছে উলাইকা কাল আনআম, ওই চতুষ্পদ জন্তু, ওই জানোয়ার, ওই জানোয়ার। কাজে রাগ করার কোনো সুরত নেই, রাগ করলে কোনো অসুবিধাও নেই, আল্লাহ বলছেন। অতএব এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বললেন ওই মানুষ নিকৃষ্ট মানুষ যে তার নামাজকে বিলম্ব করে, ওই মানুষ নিকৃষ্ট মানুষ যে নামাজের পূর্ণ নিয়ম কানুন ঠিকমতো আদায় করে না, রুকু দেয় না ঠিকমতো, সিজদা দেয় না ঠিকমতো, নামাজের মধ্যে যেই শারায়েত, ফারায়েজ, ওয়াজিবাত আছে এগুলো যথোপযুক্তভাবে আদায় করে না, ওই নিকৃষ্ট মানুষ। নামাজকে জামাতের সাথে আদায় করে না। আমি নিজে তাফসিরে মাআরিফুল কোরআনে পড়ছি, হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবী, উনি একজন লোককে দেখছেন নামাজের মধ্যে নামাজের রুকু সেজদা সে ঠিকমতো দিচ্ছে না, আল্লাহর কসম তাফসিরে আছে। উনি তাকে ডাক দিয়ে বললেন, এমন নামাজ তুমি আজকে কত বছর ধরে পড়ো? তো সেই লোক বলছে, আমি আজকে 40 বছর ধরে এভাবেই নামাজ পড়ি। আল্লাহর কসম, রব্বে কাবার কসম। তাফসিরের মধ্যে লিখছে হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মনে রেখো গত 40 বছরে তুমি কোনো নামাজ আদায় করো নাই। গত 40 বছরে কি করো নাই? তুমি মূলত কোনো নামাজই আদায় করো। তাইলে বলে আমাদের হালাত কোথায়? আমাদের হালাত কোথায়? যারা ঠিকমতো রুকু দেয় না, ঠিকমতো সিজদা দেয় না, ঠিকমতো আত্তাহিয়াতু পড়তে পারে না, ঠিকমতো দোয়ায়ে মাসুরা পড়তে পারে না, ঠিকমতো দুরূদ শরীফটা পড়তে পারে না, ঠিকমতো 4টা সূরা পড়তে পারে না, সহি শুদ্ধভাবে আলহামদুলিল্লাহ সূরাটাও পড়ার প্রয়োজন। একটা মানুষ বুঝি 40 বছরেও 4টা সূরা ঠিক করতে পারে না, এটা কথা? এটা একটা মুসলমান? একটা মুসলমান বুঝি 60 বছরেও এটা আপনি বুঝি আত্তাহিয়াতু এটা ঠিক করতে পারছেন না? আপনি কিতে আসলে? আপনি হুদা বাতে না খান, কিতেন ভাত খান, আপনি বনে না খাইবেন সাদ, বুঝেন নাই কথা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আদাউস সালাহ, নামাজকে নষ্ট করে দেয় সে নিকৃষ্ট খালফ প্রজন্ম। আর কি ওয়াত্তাবাউস শাহাওয়াত,
মনের চাহিদার অনুসরণ করো। যুবক ভাই, তোমরা নিজের সাথে মিলায় নাও। তুমি এই সমাজের উত্তম মানুষ না অধম নিকৃষ্ট মানুষ, আল্লাহর কোরআন থেকে তুমি তোমার মিলায় নাও। জীবনে যার নামাজ, কথা তো ছিল নামাজ সুন্দর করে পড়বে, কথা তো ছিল নামাজ সুন্দর করার, সেখানে নামাজই পড়ে না, সুন্দর কি আর? হয়তো নামাজই চিনে না। 10 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা চলে যায়, একটা বারো রবের সেজদার কথা মনে পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, নবীজি বলছে যে নামাজ ত্যাগ করে হাসরের দিন তার হাসর হবে কি? ফিরাউন, নমরুদ, কারুন, হামান, উবাই ইবনে খালফ, এই নিকৃষ্ট, এই পৃথিবীর সবচেয়ে বড় নিকৃষ্ট কাফের বেঈমানদের সাথে তার হাসর। আল্লাহ কোরআনে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজকে অবহেলা করে তাদের জন্য ওয়াইল, জাহান্নামের একটি নিকৃষ্ট অংশ, যেখানে অত্যন্ত নির্মম ভীষণ আযাব, এমন নিকৃষ্ট আযাবের মধ্যে নিক্ষিপ্ত। কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামী, অনেক জাহান্নামীকে ফেরেশতারা জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এই নাফরমান কেন জাহান্নামে আসলি? তো জাহান্নামী বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম, আমি নামাজি ছিলাম। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে তারা হুড়া করে যে নামাজ পড়ে সে মুনাফিকের নামাজ, মুনাফিকের চিহ্ন মিয়া। বেনামাজি বলে নাই, নামাজ পড়ে কিন্তু হুলস্থুল করে, এ মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তো কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছে যারা অলসভাবে নামাজ আদায় করে তারা মুনাফিক, যারা লোক দেখানো আমল করে তারা মুনাফিক, যারা আল্লাহর তাসবিহ সামান্য পরিমাণও আদায় করে না তারা মুনাফিক। মুনাফিক কোরআন শরীফের আয়াত। নবীজি বলছে তিলকা সালাতুল মুনাফিক, ওই নামাজ মুনাফিকের নামাজ। যে ব্যক্তি ইয়ারকুবু হাত্তা তাগরুবা শামস, সূর্য ডুবা পর্যন্ত অপেক্ষা করে, অতঃপর যখন সূর্য ডুবতে শুরু করে হাত্তা কানাত বাইনা কারনাই শাইতান কামা ফানাক্কারা আরবাআন, যখন সূর্য ডুবার সময় হয়ে গেছে এই সময় তাড়াহুড়া কইরা আসরের নামাজের 4 রাকাত কোন রকমে 4টা ঠোকর মারে, রাসূল বলে ওইটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তাইলে চিন্তা করে দেখেন মিয়া, বেনামাজি তো পরের খবর, নামাজ পড়ার পরও যদি অবহেলা করে, অলসতা করে, গাফলতি করে, সেই ব্যক্তিকেই নবীজি বলছে মুনাফিক। তো বেনামাজির হালাত কি? বেনামাজি কত নম্বরে পড়লো? বেনামাজির হিসাব কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সর্বশেষ কথা হলো ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ বলে নামাজকে যে নষ্ট করে দেয় এবং মনের ইচ্ছা মতো যে চলে, আমি আল্লাহ অচিরেই জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গুহা গাই, যেটার নাম ওয়াদিন ফি জাহান্নাম, যেটা জাহান্নামের একটা গর্ত, যেই গর্তে তাফসীরের মধ্যে আছে জাহান্নামের ওই গাই নামক গর্তটি এত নিকৃষ্ট আযাবে ভরা, জাহান্নামের বাকি অংশ আল্লাহর কাছে পানাহ চায় যে আল্লাহ আমি জাহান্নামকেও ওই অংশের মধ্যে ফেলিয়েন। আল্লাহ বলেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এই নামাজ বিনষ্টকারী ব্যক্তি, মনের চাহিদা মতো চলা ব্যক্তিকে আমি আল্লাহ জাহান্নামের সেই নিকৃষ্ট গুহা গাই নামক ওই গর্তেই ফেলব। আল্লাহ আমাকে মাফ করে দেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, এবার আল্লাহ বলে শুনো, যে তওবা করলো, এই গুনাহ ছেড়ে দিল, ফিরে আসলো, ওয়া আমানা আমি আল্লাহর উপরে বিশ্বাস করলো, ওয়া আমিলা সালিহান নেক আমল শুরু করে দিল, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, এমন বান্দা জান্নাতেই ঢুকবে। ওয়ালা ইউযলামুনা শাইআ, কারো উপরে সামান্যতম জুলুম করা হবে না। অর্থাৎ পেছনের এই গুনাহের জন্য আমি আল্লাহর ধরবো না, জুলুম করব না, বরং আমি আল্লাহ তাকে তওবা করার কারণে, ফিরে আসার কারণে, আমার আমল আবার শুরু করার কারণে আমি জান্নাতি দিয়ে দেব। এই জন্য চলো ভাই, যুবক ভাই, বাইরে অনেকে দাঁড়ায় আসো, এখানে কষ্ট করে বসছো ছোট্ট জায়গার মধ্যে, সবাই মিলে নিয়ত করি যে ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। ভালোভাবে নিয়ত করেন, ভালো দিল থেকে, দিল থেকে নিয়ত, নিজের জন্য নিজে করেন, কেউ কারো কথা মনে রাখবেন। এই আমার ফতে আমি যামুলা ক্যান্টনমেন্ট, আপনার ফতে আপনারা চলে যাবেন,
যার যার ঘরে। কে কার কথা মনে রাখে? কার সময় আছে ভাই? নিজের জন্য নিজে ভালো, নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের আখেরাত, নিজের পরকাল নিজে ভুলে যাওয়া, এটা বোকামি ছাড়া আর কিছু না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ রাস্তার পাশে একটা সুন্দর জায়গায় মাদ্রাসা হয়েছে। আমি ইতিপূর্বেও 2-3 বার মাদ্রাসায় আসছি, ঢুকছি এমনি রাস্তার সাথে, যেহেতু এদিকে যাওয়া আসার পথে সুবিধা হয়, যার কারণে ব্যক্তিগতভাবে আমি আরো আগেও ঢুকছি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ মাদ্রাসা নতুন করে উদ্যম নিয়ে সুন্দর করে চমৎকার পরিবেশের ভিতরে মাদ্রাসার পড়ালেখা চলতেছে। বাচ্চাদেরকে দ্বীন শেখানো হচ্ছে, বাচ্চাদেরকে আল্লাহর কোরআন শেখানো হচ্ছে। আপনাদের সবার কাছে অনুরোধ রইল, একটা মাদ্রাসা মহল্লাবাসীর কাছে 3টা জিনিস চায়। 1 নাম্বার, মাদ্রাসার প্রথম চাওয়া মহল্লাবাসীর কাছে দোয়া। কি? দোয়া। দোয়া দোয়া করবেন আল্লাহ যেন মাদ্রাসা কবুল করেন। 2 নাম্বার, আতফাল, মুসলমানের সন্তান। মুসলমানের সন্তান মাদ্রাসা চায়। মুসলমানের সন্তান মাদ্রাসায় পড়তে দিলে আল্লাহর কোরআন শিখবে, দ্বীন শিখবে, দ্বীন শিখবে, আখিরাত শিখবে, আখিরাত শিখবে। আকীদা নষ্ট হবে না। আপনি আগে বুঝে নিয়েন কারোর কাছ থেকে, যিনি বলছে এসব মাদ্রাসায় দিলে আকীদা নষ্ট হবে, ওনারে আগে জিজ্ঞাসা করেন যে ভাই আকীদা কি জিনিস, এটা কুদুর আগে লিখা দেন, ওইটা উনারে মিলাই এলো জিগাইলেই চলবো। আপনি এই আকীদাগুলো আপনার নষ্ট করে দিব, এটি লিখে দো। লিখে দিলে আপনি এসে জিজ্ঞাসা করেন যে আপনার এই আকীদা কি, তাহলে তো আপনি বুঝবেন। কথা বোঝেন? আপনি মিলাই লইলে তো হইলো যে হ্যাঁ না ঠিকই তো কইছে, হুজুরে কইছে বা আমার অমুকে কইছে যে আকীদা নষ্ট করে দিব। তো আকীদা কি কি নষ্ট করব, এই জিনিসটি লেখা মিলাই এলো, তাইলে তো হয়। বুঝেন নাই আমার কথাটা? তো এটা মিলাই নিলেই তো হয়। এটা মিলাইয়া দেখেন, তাইলেই বুঝবেন। এজন্য বাচ্চাদেরকে দ্বীন শেখাবেন। আপনাদের সন্তান, মা বোনও যদি কেউ আসেন, আপনাদেরকেও বলি বোন, আপনার বাচ্চাকে দ্বীন শিখান। বাবারা আপনারাও আপনাদেরকে বাচ্চাদেরকে দ্বীন শিখায়। বড় ছেলে তোমরাও ভাই ছোট ভাইদেরকে দ্বীনের জন্য মাদ্রাসায় ভর্তি করায়। আর 3 নাম্বার হলো আমওয়াল, মুসলমানের দান সাদাকা, সম্পদ, মুসলমানের দান সাদাকা। মুসলমানের দান সাদাকা মাদ্রাসায় দিলে মাদ্রাসার কেউ স্মরণ না রাখুক আপনাকে, কিন্তু আপনারে যিনি সওয়াব দিবেন সেই আল্লাহ, তিনি তো দেখবেন, তিনি তো জানবেন নাকি? তিনি সাদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ তাআলা চালু করে দিবেন, দিতেই থাকবেন। এই জন্য দোয়া, সন্তান, সম্পদ, দান সাদাকা মাদ্রাসার জন্য, এই 3 জিনিসে অংশগ্রহণ করা একটা মুসলমানের উচিত। আমরা যেন প্রত্যেকেই চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করেন মাদ্রাসার জন্য ভালোবেসে। এদের কি এই বাচ্চাকে কি হ্যাঁ না কোরআন শরীফ নিয়ে নেবেন, আপনি হাতে নিয়ে নেবেন, মনে রাখেন। ওখানে বসো বাবা, ওখানে বসো, ওখানে বসো না, বসো, পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ঠিক আছে বাবা, হয়ে গেল সবক দেন, এখন থেকে ভালো করে পড়বেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আও বাবা, শেষ অনুরোধ হইল 2 মিনিটে সবাই চলেন, যে সবাই মিলে কম হোক বেশি হোক মাদ্রাসার জন্য একটু অংশগ্রহণ করো। যেহেতু একসাথে আমরা আসছি, এখন ইনশাল্লাহ দোয়া হবে। প্রত্যেকেই পকেটে হাত দেন, থাকলেই দেন, না থাকলে দোয়া করেন। মেহেরবানি করে মাদ্রাসায় যেন দিন শিখানো হয়, বাচ্চাদেরকে জন্য দিন শিখানোর ব্যবস্থা হয়। সবাই মিলে কম বেশি একটু মাদ্রাসায় অংশগ্রহণ